হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করবো তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আমি তোমাদের আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লাস 8-এর যে 7 নম্বর অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা, এই চ্যাপ্টারটিকে শুরু করব। তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবে। তোমাদের এটুকু আমি গ্যারান্টি সহযোগে বলতে পারি যে বিপ্রতীপ কোণ সম্পর্কে আর কোনো রকমের সমস্যা কিন্তু তোমাদের থাকবে না। তোমরা মন দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। একদম গ্যারান্টির সহযোগে আমি বলবো যে সমস্ত রকম তোমাদের বিপ্রতীপ কোণ সম্পর্কে সমস্ত রকম ডাউট একদম ক্লিয়ার করে দেবো। তাই মন দিয়ে ভিডিওটিকে দেখবে। আর একটি জাস্ট তোমাদের জন্য রিকোয়েস্ট যে ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের বিপ্রতীপ কোণের ধারণা চ্যাপ্টারটি শুরু করার আগে বিপ্রতীপ কোণ কাকে বলে, অর্থাৎ কোণ বলতে কি, যদিও এই কাকে বলে এই কোশ্চেনটি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে না, তবে বিপ্রতীপ কোণের ধারণা বোঝার জন্য কিন্তু আমাদের কাকে বলে অবশ্যই জানতে হবে, সংজ্ঞাটিকে অবশ্যই জানতে হবে। দেখো, আমি তোমাদের জন্য সংজ্ঞাটিকে লিখে রেখেছি, তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো ভালোভাবে, যে দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে এবং তখন যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে যে কোণগুলি পরস্পরের বিপরীতে অবস্থিত সেই কোণগুলিকে বিপ্রতীপ কোণ বলে। অর্থাৎ এক্ষেত্রে আমি কি বলতে চাইলাম, তোমরা যদি লক্ষ্য করো, দেখো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, ধরো আমি এখানে একটি সরলরেখা তোমাদের নিয়ে দেখাচ্ছি। ধরো ফর এক্সাম্পল যে এটি তোমাদের একটি সরলরেখা, আমি এখানে হাত দিয়ে টানছি, তোমরা স্কেল দিয়ে কিন্তু টানবে, যা নইলে কিন্তু একটু লাইনটি কিন্তু সরলরেখাটি আর হবে না, বক্ররেখা হয়ে যাবে সেক্ষেত্রে। তো দুটি সরলরেখা, ধরো এটি একটি সরলরেখা, আমি নামগুলো পরে দিচ্ছি, আগে টেনে নিই। এবং এই আর একটি সরলরেখা, এটি মনে করো এবি একটি সরলরেখা এবং এটি মনে করো সিডি একটি সরলরেখা। দেখো, দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করলো, এর ফলে আমাদের একটি, এই কোণটিকে আমি কিন্তু 1 নম্বর কোণ, এইটিকে 2 নম্বর, এটিকে 3 নম্বর এবং এটিকে কিন্তু 4 নম্বর কোণ দিয়ে কিন্তু আমি প্রকাশ করছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, 4টি কোণ কিন্তু আমাদের উৎপন্ন হলো এবং এই যে 4টি কোণ উৎপন্ন হলো তাদের মধ্যে যেগুলি পরস্পরের বিপরীত দিকে অবস্থিত, অর্থাৎ ভালো করে লক্ষ্য করো, দেখো 1-এর বিপরীত 3 নম্বর কোণটি এবং 2 নম্বরের বিপরীত দেখো 4 নম্বর কোণটি, এই কোণগুলিকে কিন্তু আমরা কি বলবো, পরস্পরের বিপরীত। অর্থাৎ 1 নম্বর কোণের বিপ্রতীপ কোণ হবে 3 নম্বর কোণ, 2 নম্বর কোণের বিপ্রতীপ কোণ হবে 4 নম্বর কোণ। তুমি কিন্তু এটাকে উল্টো করেও বলতে পারো যে 3 নম্বর কোণের বিপ্রতীপ কোণ 1 নম্বর এবং 4 নম্বর কোণের বিপ্রতীপ কোণ কিন্তু 2 নম্বর কোণ। আশা করবো বোঝা গেল। তাহলে এই যে 4টি কোণ উৎপন্ন হলো এবং যারা পরস্পরের বিপরীত দিকে অবস্থিত, সেই কোণগুলিকে কিন্তু আমরা বিপ্রতীপ কোণ বলি। এবং তোমরা বিপ্রতীপ কোণ সম্পর্কে আরেকটি কথা মনে রাখবে যে বিপ্রতীপ কোণের মান কিন্তু পরস্পরের সমান হবে। বিপ্রতীপ কোণের মান, অর্থাৎ এক্ষেত্রে তুমি যদি মনে করো যে 1 নম্বর কোণটির, ফর এক্সাম্পল 1 নম্বর কোণটির মান ধরো 60 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে কিন্তু 3 নম্বর কোণটির মানও কিন্তু 60 ডিগ্রি হবে। ঠিক আছে, 2 নম্বর কোণটির মান যদি ফর এক্সাম্পল ধরি আমি এটি 50 ডিগ্রি, তাহলে 4 নম্বর কোণটির কিন্তু আমি কিন্তু 50 ডিগ্রি বলতে পারবো। তাহলে বোঝা গেল। তাহলে কি বললাম, বিপ্রতীপ কোণ বলতে দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে এরকমভাবে এবং এর ফলে যে 4টে কোণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উৎপন্ন হবে, এদের মধ্যে যে কোণগুলি পরস্পরের বিপরীত দিকে অবস্থিত, অবশ্যই কিন্তু বিপরীত দিকে হতে হবে, নইলে কিন্তু বিপ্রতীপ কোণ হবে না। আমি কিন্তু 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণকে কিন্তু পাশাপাশি যে অবস্থিত দেখো, এরা কিন্তু পরস্পর বিপরীত দিকে নয়। তাহলে 1 নম্বর তার বিপরীত কোণ, 2 নম্বর কোণ, এটি কিন্তু আমি বলতে পারি না। অর্থাৎ যারা পরস্পরের বিপরীত দিকে অবস্থিত হবে এই কোণগুলিকে কিন্তু আমরা পরস্পরের বিপ্রতীপ কোণ কিন্তু বলবো। আশা করবো বিপ্রতীপ কোণ কাকে বলে এইটুকু ধারণা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে। এবার আমরা আস্তে আস্তে অনুশীলনের দিকে এগোবো। তোমাদের কোষে দেখিতে যে অঙ্কগুলি আছে, যেগুলি পরীক্ষাতে আসার মতো কোশ্চেন এবং যেগুলি পরীক্ষাতে কিন্তু বারবার এসে থাকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করব এবং সেখানে তোমাদের বাকি যে বিপ্রতীপ কোণ সম্পর্কে ধারণা আছে বা কোন কোণ কিভাবে বের করতে হয়, কোণের মান কত ডিগ্রি করে, খুবই ইম্পর্টেন্ট এগুলো তথ্যগুলো। ভালোভাবে তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে।
যাতে তোমাদের পরবর্তীকালে যখন উপপাদ্য সমাধান করবে, তোমরা দেখবে এবার তোমাদের ক্লাস 8 থেকে কিন্তু উপপাদ্য শুরু হবে। তো উপপাদ্যগুলি যখন সমাধান করবে তখন এই রকম কনসেপ্ট কিন্তু খুবই 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 জরুরি। তো একদম ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু তোমরা দেখবে। চলো তাহলে আমরা একটু এগাই। দেখো তোমাদের এখানে তোমাদের বইতে পেজ নাম্বার দেখতে পাচ্ছ 74 পেজ, 74 নাম্বার পেজে একটি ছোট্ট বক্সের মধ্যে তোমাদের কতগুলি ইনফরমেশন আছে আমি একটু বলে দিই। দেখো তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, ইনি কিন্তু একজন গ্রিসের কিন্তু বিখ্যাত একজন গণিতজ্ঞবিদ। এনার নাম হচ্ছে ইউক্লিড। এনাকে কিন্তু জ্যামিতির জনক বলা হয়। তোমরা মনে রাখবে এই লাইনটি খুব ভালোভাবে, যে জ্যামিতির জনক কাকে বলা হয় তোমরা মনে রাখবে, জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডকে। তিনি কিন্তু গ্রিসের একজন বিখ্যাত গণিতজ্ঞবিদ। কেমন? এবং ইউক্লিড তিনি কিন্তু বেশ কতগুলি স্বীকার্য কিন্তু আবিষ্কার করেছিল। আবিষ্কার বলাটা ভুল হবে, তিনি স্বীকার্য সম্পর্কে কিছু কি বলবো স্বতঃসিদ্ধ বিষয় এবং আমাদের জন্য বেশ কিছু উপপাদ্য সেগুলো করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে ব্যবহার করা হয়, খুবই কাজে লাগে আমাদের সেক্ষেত্রে। দেখো প্রথম স্বীকার্য হিসেবে তিনি কি বলেছেন, যে দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। হ্যাঁ ঠিকই, অবশ্যই দুটি বিন্দু দিয়ে, ঠিকই বলেছেন যে দুটি বিন্দু দিয়ে। ধরো এখানে আমি স্বীকার্যগুলি তোমাদের জাস্ট এক লাইনের বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথম স্বীকার্য বলা হয়েছে যে দুটি বিন্দু দিয়ে, এই একটি বিন্দু এবং এই একটি বিন্দু, তুমি যদি এই দুটি বিন্দু দিয়ে স্কেল দিয়ে তুমি যদি মেলানোর চেষ্টা করো, দেখো শুধুমাত্র একটি মাত্র সরলরেখা কিন্তু তুমি এই লম্বালম্বি কিন্তু টানতে পারো। তুমি অন্যান্যভাবে কিন্তু কোনো রকমভাবে এই দুটি বিন্দু দিয়ে আর একটি কিন্তু সরলরেখা টানতে পারবে না। তো এটি হচ্ছে আমাদের ইউক্লিডের প্রথম স্বীকার্যর বিষয়। 2 নম্বর স্বীকার্য বলা হয় যে দেখো একটি সরল রেখাংশকে উভয় দিকে যত ইচ্ছা বর্ণনা। অবশ্যই একদম রাইট, একদম ঠিক। আমি এই যে রেখাটি টেনেছি, দেখো এই রেখাটি কিন্তু এখানে শেষ নয়, ঠিক আছে? এটা কিন্তু রেখাংশ হয়ে যাবে। সরল রেখা কিন্তু তুমি চাইলে এই দিকে এবং চাইলে এই দিকে কিন্তু যত ইচ্ছা বাড়ানো সম্ভব। কারণ আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি যে সরল রেখাংশের কিন্তু প্রান্তবিন্দু থাকে না, সরল রেখার প্রান্তবিন্দু থাকে। এখান থেকে এইটুকুকে আমি কিন্তু সরল রেখা বলতে পারবো, বাট পুরোটা ঠিক আছে এটি কিন্তু সরল রেখাংশ, এবং সরল রেখাংশকে তুমি কিন্তু উভয় দিকেই যত সম্ভব কিন্তু তুমি বাড়াতে পারো যত ইচ্ছা। এর কিন্তু সরল রেখাংশের কোনো কিন্তু প্রান্তবিন্দু থাকে না। 3 নম্বর স্বীকার্যের কথা বলা হয়েছে, দেখো যে কোনো বিন্দুকে কেন্দ্র করে এবং যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। যে কোনো বিন্দু কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে। তোমরা কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকেছো, সেক্ষেত্রে আমরা যখন আমি হাতে করে আঁকছি, যে আমরা যখনই একটা এখানে তোমাদের কম্পাসটি বসিয়ে তাই কেন্দ্র করে যখন এরকমভাবে একটি বৃত্ত আমরা আঁকবো, তখন এই যে মধ্যবিন্দু পেলাম এটা কিন্তু কেন্দ্র বলা হয়, এবং কেন্দ্র থেকে যে কোনো পরিধি বরাবর এরকমভাবে যে সরলরেখাটি আমরা পেয়ে থাকি এটিকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তো উভয় দিক থেকে তুমি এই যে ব্যাসার্ধের মাপটা নিলে, এই ব্যাসার্ধের মাপ যেটুকু মাপ আমাদের হবে, এই ব্যাসার্ধের মাপটুকু দিয়ে কিন্তু তুমি একটি মাত্র বৃত্ত অঙ্কন করতে পারবে। এই মাপটিকে দিয়ে কিন্তু তুমি আলাদা আর অন্য কোনো রকম বৃত্ত আঁকতে পারবে না। যে একটি ব্যাসার্ধ দিয়ে তুমি কিন্তু যে কোনো দৈর্ঘ্যের একটি মাত্র ব্যাসার্ধ দিয়ে কিন্তু একটি মাত্র বৃত্ত কিন্তু আঁকতে পারবে। এটি হচ্ছে আমাদের ইউক্লিডের 3 নম্বর স্বীকার্য। এই জিনিসগুলো পরীক্ষাতে দেয় যে একদমই না, সেইগুলো বলা ভুল হবে। দেখো ডাইরেক্ট স্বীকার্যগুলি লেখো এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেয় না, এখান থেকে শর্ট টাইপের কোশ্চেন দেয়। হয়তো তোমাদের এরকমভাবে বলতে পারবে যে দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা অঙ্কন করা যায়, এরকম টাইপের। তো স্বীকার্যগুলি একবার দেখে রাখবে, অবশ্যই তোমাদের আরও অনেক কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং পরবর্তীকালে কিন্তু এগুলো বারবার বলছি উপপাদ্য করার সময় কিন্তু তোমাদের খুবই 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 হেল্প করবে। দেখো 4 নম্বর স্বীকার্য কথা কি বলা হয়েছে, যে কোনো দুটি সমকোণের পরিমাপ সমান। হ্যাঁ নিশ্চয়ই তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে আমরা জানি যখন বর্গক্ষেত্র বা কোনো আয়তক্ষেত্র যখন আমরা আঁকি, ঠিক আছে এরকমভাবে, তো সেক্ষেত্রে আমরা জানি যে এটা কোণগুলো কত ডিগ্রি করে হয়, অবশ্যই 90 ডিগ্রি করে হয় বিপরীত কোণ, এবং এই কোণটা যা হবে এই কোণটা তো সেমই হয় না। তো যে কোনো টাইপের দুটি সমকোণের পরিমাপ কিন্তু সমানই হয়। নেক্সট লাস্ট 5 নম্বর স্বীকার্যের কথা বলা হয়েছে, দেখো একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে
ওই সরলরেখার সমান্তরালে একটি মাত্র সরলরেখা আঁকা সম্ভব। হ্যাঁ অবশ্যই। দেখো ছবিটি খুব ভালোভাবে লক্ষ্য করো, এক্ষেত্রে বইয়ে দেখো সুন্দরভাবে ছবিটি কিন্তু উপস্থাপন করা হয়েছে। দেখো একটি এক্স ওয়াই কিন্তু আমাদের সরলরেখা, এক্স্যাক্টলি এর বাইরে একটি পি বিন্দু নেওয়া হয়েছে এবং তুমি এক্স ওয়াই এর সমান্তরাল বরাবর এই পি বিন্দু দিয়ে একটি মাত্র কিন্তু সমান্তরাল সরলরেখা কিন্তু তুমি আঁকতে পারবে। দেখো ভালোভাবে লক্ষ্য করো, এছাড়া কিন্তু আঁকা সম্ভব নয়। তুমি যদি রেখাটাকে একটু এইদিকে বা এইদিকে কিন্তু বেঁকিয়ে দাও তাহলে কিন্তু সেটি তো আর সমান্তরাল সরলরেখা হলো না, তাই না? তো আমরা যে কোনো একটি সরলরেখার বহিস্থভাবে যদি একটি বিন্দু নিই এবং সেই বিন্দুটি দিয়ে সরলরেখাটির সমান্তরালভাবে যে কোনো একটি কিন্তু আমি সরলরেখা আঁকতে পারবো। এটি কিন্তু আমাদের 5 নম্বর স্বীকার্য ইউক্লিডের। আশা করব তোমাদের স্বীকার্যগুলির যে কনসেপ্ট তোমাদের অনেকটি ক্লিয়ার হয়েছে। চলো আমরা এবার একটু কোষে দেখির দিকে যাই। তার আগে বলে রাখি যে দেখো তোমাদের কিন্তু উপপাদ্য নাম্বার 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা যদি উপপাদ্য সম্পর্কে ডিটেলস ভিডিও চাও যে কিভাবে উপপাদ্যগুলো সমাধান করতে হয় পুরো কনসেপ্ট সহকারে, আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে উপপাদ্যগুলিকে এক্সপ্লেন করে দেবো। তো ভিডিওটি যেহেতু লেন্থ হয়ে যাবে, তো উপপাদ্যগুলি আমি এখন ডিসকাস করব না, আমরা এখন কোষে দেখিতে যাব। প্রথমে দেখো কোষে দেখি 7.1 2 নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করো। দেখো 2 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, আমাদের এখানে দেখো দুটি সরল রেখা এবং তার বেশ কিছু কোণ ওরা 1 2 3 4 করে লিখে দিয়েছে এবং তাদের যে কোণের যে ডিগ্রিগুলো অর্থাৎ মান এখানে কিন্তু আমাদের বক্সে বক্সে বের করে লিখতে হবে। তার মধ্যে দেখো একটি কোণের মান কিন্তু ওরা বলে দিয়েছে যে 1 নম্বর কোণটির মান 35 ডিগ্রি হবে। তাহলে 2 3 4 আমরা এইমাত্র কনসেপ্ট শিখে এলাম যে বিপ্রতীপ কোণের মান কিন্তু সমান হয়। যেহেতু 1 নম্বর কোণের মান 35 হবে, এক্স্যাক্টলি 1 নম্বর কোণের বিপ্রতীপ কোণ কোনটি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, দেখো 3 নম্বর কোণটি। তাহলে 1 নম্বর কোণ যদি 35 ডিগ্রি হয় তাহলে 3 নম্বর কোণও আমার 35 ডিগ্রি হবে। তারপরে 3 নম্বর কোণের ঘরে আমি বলতে পারবো এটা 35 ডিগ্রি। আশা করবো বোঝা যাচ্ছে। এবার আমরা ভালোভাবে লক্ষ্য করো, তুমি একটি কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে একটি বিন্দুকে যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে কিন্তু কত ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হয়, মনে রাখবে 360 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হয়। 360 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে টোটাল কোণ যদি আমার 360 ডিগ্রি হয় তাহলে এই দিকে দেখো তুমি 35 1 নম্বর কোণটি এবং 3 নম্বর কোণটি দেখো 35, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর 1 নম্বর আমি এখানে করে দেখাচ্ছি, 1 নম্বর কোণটি 35 ডিগ্রি এবং এইদিকে 3 নম্বর কোণটিও আমার কিন্তু 35 ডিগ্রি কিন্তু পেলাম। তাহলে 1 নম্বর কোণ এবং 3 নম্বর কোণের যোগফল কত হবে তোমরা অবশ্যই নিজেরা বুঝতে পারছো কত হবে, 70 ডিগ্রি। এবং আমি কি বললাম, টোটাল একটি বিন্দু কেন্দ্র করে টোটাল চারিদিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কিন্তু কোণ উৎপন্ন হয়। এবার তোমার যেহেতু 70 ডিগ্রি কোণ তো তোমার কাছে অলরেডি কিন্তু এই দুটো কোণের যোগফল তো পেয়ে গেছো, তাহলে তুমি 2 এবং 4 নম্বর কোণটি খুব সহজে বের করতে পারবে। কিভাবে, টোটাল 360 থেকে 1 এবং 3 নম্বর কোণের যোগফলটা আমি যদি মাইনাস করি তাহলে কত হয় দেখো, 0 9 এবং 2 অর্থাৎ 290। তাহলে 2 নাম্বার এবং 4 নাম্বার কোণের যোগফল 290 ডিগ্রি পেলাম। আমরা জানি বিপরীত কোণের প্রত্যেকটি বিপরীত কোণের কিন্তু বিপরীত কোণগুলো সমান হয় এদের মান, তাহলে 2 নম্বর এবং 4 নম্বর কোণের মানও কিন্তু ইকুয়াল হওয়া উচিত, তাই না? কনসেপ্ট তো তাই বলে। তাহলে আমরা খুব সহজে দেখো বলতে পারছি যে 290 ডিগ্রিকে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 এবং 4 নম্বর কোণের মান কিন্তু সমান সমান একদমই ইকুয়ালি পেয়ে যাব। তাহলে 2 একে 2 9 8 5 2 10 অর্থাৎ 145 ডিগ্রি করে। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে দেখো, তাহলে 2 নম্বর এবং 4 নম্বর কোণের মান কত করে পেলাম আমরা, 145 করে। তাহলে 2 নম্বর কোণটিও 145 ডিগ্রি এবং 4 নম্বর কোণটিও তোমার 145 ডিগ্রি হবে। তাহলে আমাদের 2 এর কিন্তু এ নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু কনসেপ্ট কিন্তু আমাদের কমপ্লিট, দেখতেই পাচ্ছ। নেক্সট আমাদের বি নাম্বার কোয়েশ্চেনটি দেখো, খুব সুন্দর, একদম পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। বিপরীত কোণ সম্পর্কে এতটুকু ডাউট কিন্তু তোমাদের থাকবে না, এটুকু আমি একদম গ্যারেন্টি সহকারে বলছি। সম্পূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম যেটুকু দরকার এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট কিন্তু আমি ডিসকাস করছি।
ঠিক আছে, একদম একদম মন দিয়ে সকলে দেখো। দেখো বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে কি, এক্ষেত্রেও তাই, আমাদের টি ও এস কোণের মান কিন্তু 20 ডিগ্রি বলা হয়েছে। দেখো টি ও এস এই কোণটি কিন্তু 20 ডিগ্রি, আর ও কিউ এই কোণটির মান 60 ডিগ্রি, আর ও কিউ এই কোণটির মান 60 ডিগ্রি। আমরা কনসেপ্ট জানি যে বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণটির বিপ্রতীপ কোণ কিন্তু এই পুরো কোণটি হবে, তাই না? এইটুকু তো আমরা বেসিক কনসেপ্টে শিখে এলাম। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই পুরোটা আমার 60 ডিগ্রি। এবার পুরোটা 60 ডিগ্রি যখন, তখন এখান থেকে এইটুকু যদি আমার 40 হয় তাহলে বাকিটা এইটুকু যদি আমার 20 হয় তাহলে বাকিটা নিশ্চয়ই আমার 40 ডিগ্রি হওয়া উচিত, বটে কি নয়? তাই না? কারণ এই দুটো কোণকে যোগফল করলে তবেই তো আমরা 60 ডিগ্রি পাবো। কারণ এই কোণটা 60 ডিগ্রি হলে এর বিপরীত এই কোণটা, এটাও কিন্তু আমাদের কিন্তু 60 ডিগ্রি হবে। তো 40 + 20 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের দুটো বিপরীত কোণই কিন্তু সেম হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু একটি অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো পি ও টি এই কোণটির মান কত ডিগ্রি? 40 ডিগ্রি। আশা করবো বোঝা যাচ্ছে। নেক্সট দেখো আর ও পি। আর ও পি বলতে আর ও পি এই কোণটি, দেখো তোমরা এই ক্ষেত্রে আবারও সেম কনসেপ্টে বের করতে পারো যে টোটাল একটি বিন্দু কেন্দ্র করে 360 ডিগ্রি আমার কোণ উৎপন্ন হয়, তার মধ্যে বিপরীত কোণ 60 60 120 আমি তো পেয়ে গেলাম। তাহলে টোটাল 360 থেকে তুমি 60 60 120 মাইনাস করো, তাহলে 4 3 থেকে একবার 2 240। এবং যেহেতু দুটো কোণই ইকুয়াল হয় তাই তুমি এটিকে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 240 অর্থাৎ 120 ডিগ্রি করে, তাই না? তাহলে এই কোণটিও দেখো কত ডিগ্রি পেলাম আমরা? 120 ডিগ্রি পেলাম। এবং এই কোণটিও দেখো 120 ডিগ্রি পেলাম। অর্থাৎ আর ও পি এটাও 120 ডিগ্রি হবে, এবং কিউ ও এস এটাও কিন্তু আমার 120 ডিগ্রি হবে। আশা করবো কনসেপ্ট তোমাদের বোঝা যাচ্ছে। নেক্সট আমাদের এরপর 4 নাম্বার কোয়েশ্চেনটি দেখো, খুব ভালো একটি প্রশ্ন, এটা কনসেপচুয়ালি বোঝার আছে কোয়েশ্চেনগুলো। দেখো আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটিতে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার সম্পর্কে একটু 2-4 কথা তোমাদের বলে রাখি। এক্ষেত্রে বলা হচ্ছে দেখো পূরক কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ তো আমরা জেনে এলাম। যে পূরক কোণ এবং সম্পূরক কোণ ব্যাপারটাকে একটু বলে দিই। তোমরা মনে রাখবে যে কোনো দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, যে কোনো দুটি কোণের যোগফল, তুমি এ একটি কোণ ধরো, সাপোজ এ একটি কোণ এবং এ একটি কোণ যোগফল, অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তুমি যে কোনো ভাবে হতে পারে, একটি 50 ডিগ্রি, একটি 40 ডিগ্রি হতে পারে। তুমি এটা বলতে পারো যে একটি 10 ডিগ্রি, একটি 80 ডিগ্রি, এই দুটোকে যোগ করে কিন্তু আমি 90 ডিগ্রি করতে পারি। যে কোনো দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু তাদেরকে আমরা কি বলবো? পূরক কোণ বলবো। এবং সম্পূরক কোণ মানে কি? যে কোনো দুটি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হতে হবে, তবেই কিন্তু তাদেরকে আমরা কি বলবো? সম্পূরক কোণ বলবো। আশা করবো কনসেপ্ট ক্লিয়ার তোমাদের। এবার চলো আমরা অঙ্কের মধ্যে যাই। আমাদের একটি যে ছবি দিচ্ছে দেখো, সুন্দর ছবি। এই ছবিটির মধ্যে আমাদের প্রথম কোশ্চেন কি বলা হয়েছে? দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ হবে। পূরক কোণ মানে যে কোনো দুটি কোণের তোমাকে খুঁজে বের করতে হবে এদের মধ্যে যারা কিন্তু পরস্পরের পূরক হবে, অর্থাৎ দুটোকে যোগ করলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে তাদের মানগুলো। তোমরা ভালোভাবে যদি কোশ্চেনটি লক্ষ্য করো, দেখো এ ও এম এই কোণটি এবং এম ও ডি এই কোণটি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, ভালো করে লক্ষ্য করো, এই দুটোকে যোগ করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি না? তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ আমরা কি পরস্পরের পূরক কোণ বলতে পারি না? কারণ এই দুটো কোণের যোগফলই তো 90 ডিগ্রি হচ্ছে, এবং যে কোণ দুটির যোগফল 90 ডিগ্রি তাদেরকে আমরা কি বলবো? পূরক কোণ বলবো। তাহলে আমি বলতে পারি যে এ ও এম আর এম ও ডি এই কোণ দুটো কিন্তু পরস্পরের পূরক কোণ। তো আমরা 1 নম্বর কোশ্চেনটি সমাধান করে ফেললাম। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে দেখো সম্পূরক কোণ। সম্পূরক কোণ কি বললাম? পরস্পর দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়। অর্থাৎ তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো, দেখো এ ও সি, খুব ভালোভাবে দেখো, অন্য কোনো কোণও কিন্তু নিতে পারো। যে আমি কিন্তু একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে তোমরা এছাড়া এ ও সি না নিয়েও তোমরা অন্য কিছু নিলেও কিন্তু শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, দুটো কোণের যোগফল যেন আমাদের 180 ডিগ্রি হয়, ব্যাস, আর কিছু না। এ ও সি এই কোণটি দেখো 90 ডিগ্রি। জানি আমরা একটি সরলরেখার ওপর যখন অপর একটি সরলরেখার দণ্ডায়মান হয় বা
সমদ্বিখণ্ডক করে তখন কিন্তু একটা 90 ডিগ্রি কোণ কিন্তু তৈরি হয়। তো এ ও সি এটি কিন্তু 90 ডিগ্রি কোণ এবং বি ও সি এটি কিন্তু দেখো আর একটি 90 ডিগ্রি কোণ এবং 90 কি হয় 180 ডিগ্রি হয়। তাহলে আমি বলতেই পারবো যে এ ও সি কোণ এবং বি ও সি কোণ আমাদের কি হবে পরস্পরের সম্পূরক কোণ হবে। অর্থাৎ এ ও সি এবং বি ও সি এই দুটো কোণ কিন্তু আমাদের পরস্পর সম্পূরক কোণ। নেক্সট 3 নম্বর কোশ্চেনটি দেখো দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ হবে। দেখো পরস্পর বিপ্রতীপ কোণ কারা হবে, আমরা কি বললাম এইমাত্র দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে এক্স্যাক্টলি তাদের বিপরীত যে কোণগুলো উৎপন্ন হবে সেইগুলো কিন্তু আমাদের পরস্পরের বিপ্রতীপ কোণ হবে। এর মধ্যে যে কোনো দুটো বিপ্রতীপ কোণ তুমি কিন্তু বেছে নিতে পারো। দেখো ভালোভাবে লক্ষ্য করো, দেখো বিওডি এই কোণটি এক্স্যাক্টলি এর বিপরীতে কে আছে, দেখো এওসি। তুমি অন্য কোনো কোণও কিন্তু নিতে পারো, অসুবিধা নেই। তাহলে বিওডি এই কোণটি তার সাথে বিপ্রতীপ এওসি, তাহলে এরা দুজন কিন্তু পরস্পরের আমরা কি বলবো বিপ্রতীপ কোণ। আশা করবো কনসেপ্টটি তোমাদের কিন্তু বোঝা গেল। নেক্সট আমাদের দেখবো এরপর 6 নাম্বার কোশ্চেন। একইভাবে তোমরা সমাধান করতে পারবে 6 নাম্বার কোশ্চেনটিকে সেম কনসেপ্টে। এরপর তোমাদের জন্য একটি আমি কিন্তু হোম টাস্কও দেবো। তোমরা 7 নাম্বার কোশ্চেনটিকে দেখতে পাচ্ছ পরের পেজে আছে, এটি কিন্তু নিজেরা সমাধান করার চেষ্টা করবে এবং সমাধান হলে তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সারগুলো জানাবে। দেখো 6 নাম্বার কোশ্চেনটি লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো। দেখো কি আছে, এক্ষেত্রেও আমাদের 3টে কোণের মান কিন্তু বের করতে হবে ছবিটি থেকে। তার মধ্যে একটি দেখো এ ও ডি, এই কোণটির কিন্তু আমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে 120 ডিগ্রি। আমরা জানি বিপ্রতীপ কোণের মান সমান হয়, তার মানে আমরা এক্ষেত্রে খুব ইজিলি বলতে পারি সিওবি এই কোণটির মানও আমাদের কত ডিগ্রি হবে 120 ডিগ্রি হবে। তাহলে একটি কোণের অ্যান্সার বিওসি বা সিওবি তুমি বলতে পারো এই কোণের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার কি বলা হয়েছে বিওডি এবং এওসি কোণের মান কত হবে। একই কনসেপ্টে তুমি আবারও বের করতে পারো এরকম ভাবে যে 360 ডিগ্রি একটি বিন্দুকে কেন্দ্র করে হয়, তো এই দুটো কোণ যোগ করে 2 দিয়ে ভাগ করলে এদের পরস্পর কিন্তু তোমরা বের করতে পারবে। তোমাদের আর একটি কনসেপ্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, দেখো ওরকম ভাবেও হবে। এবং আমি অন্য আরেকটা, যেহেতু এই কনসেপ্টটা তোমাদের অলরেডি আমি আগের অঙ্কগুলোতে বলে এলাম, তো আর একটি কনসেপ্ট তোমরা শিখে রাখো, তাহলে তোমাদের দুটো কনসেপ্টই কিন্তু ক্লিয়ার হয়ে থাকবে। দুরকম ভাবে তোমরা অঙ্কটি করতে পারো। দেখো আমরা জানি একটি সরলরেখার একটি বিন্দুকে কেন্দ্র করে এরকম ভাবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটিকে বিন্দুকে কেন্দ্র করে যেহেতু 360 ডিগ্রি, তো একটি সরলরেখাকে এরকম ভাবে কেন্দ্র করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 180 ডিগ্রি। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। তো টোটালটা যদি 180 ডিগ্রি কোণ হয় তাহলে এখান থেকে এইটুকু আমাদের 120 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত হবে 180 থেকে 120 মাইনাস করে দাও। তাহলে 180 থেকে 120 মাইনাস করে দাও, কত ডিগ্রি হবে দেখো 60 ডিগ্রি, তাই না। তাহলে এই কোণটা আমি বলতে পারবো 60 ডিগ্রি। একইভাবে এর বিপ্রতীপ কোণ তো এই বিপ্রতীপ এই কোণটি এওসি, তাহলে এটি 60 ডিগ্রি হলে এটিও কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে, তাই না। তাহলে বিওডি এবং এওসি এই কোণটির মান আমরা কত পেয়ে গেলাম দেখো 60 ডিগ্রি। বিওডিও 60 ডিগ্রি, এওসিও কত ডিগ্রি না 60 ডিগ্রি। আশা করবো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা তোমাদের কি একটি টাস্ক দেব, তোমরা বাড়িতে অবশ্যই নিজেরা 7 নাম্বার কোয়েশ্চেনটিতে যে কোণগুলিকে বলা হয়েছে সেগুলিকে নিজেরা, আমি তোমাদের দুটো কনসেপ্টে কি করে কোণ বের করা যায় সেগুলি বোঝালাম। তোমরা যে কোনো একটি কনসেপ্টে নিজেরা বের করবে এবং কমেন্টে তার উত্তরগুলি জানিও। আশা করবো তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে বিপ্রতীপ কোণ সম্পর্কে বোঝার, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের যে সমস্ত জায়গাগুলি সমস্যা আছে সেগুলি কিন্তু নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও গুরুত্বপূর্ণ আরও সুন্দরভাবে তোমাদের অঙ্কগুলিকে বোঝার জন্য। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও আমাদের নেক্সট ভিডিওতে। থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।